উইন্টার সিজনে স্যুপ কে না পছন্দ করে বলেন তো? আই থিঙ্ক সবারই অনেক পছন্দের। আমার তো খুবই পছন্দের। তার মধ্যে স্পেশাল থাই স্যুপ। রেস্টুরেন্টের চেয়েও মজাদার থাই স্যুপ যদি ঘরেই বানানো যায়, তাহলে আর বাহিরে কেন? ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ কীভাবে তৈরি করি তা চলুন দেখে আসি। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে স্যুপ তৈরি করার জন্য যা যা আমি নিচ্ছি: চিংড়ি মাছ, ডিমের কুসুম, থাই আদা, থাই পাতা, কাঁচামরিচ এবং চিকেন। সো আমি চিকেনগুলো সব নিয়ে নিব এবং চিংড়ি মাছ নিয়ে নিব। চাইলে এখানে আপনি মাশরুম ইউজ করতে পারেন, যার পছন্দ। আমি মাশরুমটা পছন্দ করি না, তাই ইউজ করিনি। নিয়ে নিলাম থাই আদা এবং ডিমের কুসুম এবং কাঁচামরিচ। সো সাথে আমি 1 কাপ চিলি সস এবং 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লবণ। এখানে চাইলে টেস্টিং সল্ট ইউজ করা যায়, বাট আমি করছি না। এরপরে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর লবণটা হচ্ছে যে যার মতো স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন, এটা দেখে বুঝে দেবেন। ওকে, সো খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিতে হবে, কারণ এটার উপরে ডিপেন্ড করবে স্যুপের যে স্মুথনেসটা আছে সেটা। তো তারপর আমি থাই পাতা অ্যাড করে দিলাম। থাই পাতাটা পরেই অ্যাড করা বেটার, বিকজ অফ তা না হলে সুন্দরভাবে মিক্সড করা যায় না। যাই হোক, সুন্দরভাবে মিক্সড করে নিলাম। সাথে আমি একটা প্যানে পানি বসিয়ে দিলাম এবং সাথে এখানে কিছু গাজর দিয়ে দিলাম। 1 কাপ চিলি সস। গাজরটা আমি কেন দিলাম বলেন তো? গাজরটা দিলাম খুব সুন্দর স্যুপের মধ্যে একটা পারফেক্ট কালার আসার জন্য। আর তারপরে হচ্ছে বলক আসার পরে কিছুক্ষণ পরে আমি গাজরটা তুলে ফেলবো। দেন তুলে স্যুপের যে ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্সড করে রেখেছি সেগুলো সব প্যানের মধ্যে ঢেলে দিব এবং স্যুপটা কিছুক্ষণ রান্না করব। রান্না করে যখন এটার থিকনেস যদি একটু পাতলা থাকে, তাহলে কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে এটার সাথে অ্যাড করে দিলে হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে হয়ে যাবে পারফেক্ট স্যুপ। সো ইয়াম্মি। দেখেন আমি খাচ্ছি, খুবই খুবই মজা। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।